প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে স্বাগত। জীবনের অনেক কঠিন পরিস্থিতি হঠাৎ করে আমাদের মধ্যে চলে আসতে পারে। সেটাকে কিভাবে আমরা ট্যাকেল করব, কিভাবে আমরা সামলাবো, তা যদি একটি আরশোলার গল্পের মাধ্যম দিয়ে আমরা শুনি, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে এবং আমরা এই আরশোলার গল্প থেকে আমাদের নিজের জীবনের প্রবলেমগুলোকে বা সমস্যাগুলোকে, যেগুলো ইম্পেন্ডিং হঠাৎ করে চলে আসছে, সেগুলো খুব সহজেই আজকের ভিডিওর পর থেকে আমরা সমাধান করতে পারবো। এবং আমরা এমনই এক সমাধানের রাস্তা আজকে দেখব বা বলবো আপনাদেরকে, যা এরপরে আপনার কোনো মেন্টর ছাড়াই আপনি আপনার সমস্যাগুলোকে খুব সহজে সমাধান করবেন। চলুন শুরু করি। ভারতবর্ষের অন্যতম সেরা রাইটার, যার কথা ইতিমধ্যে আমি অনেক ভিডিওতে বলেছি, তিনি হচ্ছেন চেতন ভগত। তার বেশ কিছু বিখ্যাত বই, যার মধ্যে একটি হচ্ছে 5 পয়েন্ট সামওয়ান এবং আরেকটি হচ্ছে 11 রুলস অফ লাইফ। তো 11 রুলস অফ লাইফের একটি ফ্রেজ যে লিভ লাইক এ ককরোচ, জীবনটা একটি আরশোলার মতো করে বাঁচো, জীবনটাকে আরশোলার মতো করে বাঁচো। আমরা সবাই কম বেশি চাই সিংহের মতো, বাঘের মতো, সবসময় তেজস্বী, সবসময় একদম মোটিভেটেড, সবসময় ইন্সপিরেশনাল, সবসময় এডুকেশনাল এবং সবসময় ফুললি এনার্জাইজড বাঁচতে চায়। কিন্তু কখনো কখনো এমন পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে শুধুমাত্র আরশোলার লাইফ থেকে আমরা কিন্তু চমকপ্রদ শিক্ষা নিতে পারি। চেতন ভগত স্যার বলছেন যে তিনি একদিন রেস্টুরেন্টে বসে আছেন, হঠাৎ করে সেই রেস্টুরেন্টে আরও অনেকজন খাবারের টেবিলে চা নিয়ে হোক বিভিন্ন কিছু নিয়ে বসে আছে। একটি আরশোলা একটি মহিলার গায়ে পড়ে গেল। অমনি মহিলাটা ভীষণ জোরে চেঁচিয়ে চিৎকার করে চায়ের কাপ উল্টে প্লেট ভেঙে একেবারে ছুটতে লাগলো রেস্টুরেন্টের মধ্যে। তিনি গা থেকে আরশোলাটাকে ঝাড়া মারলেন, অমনি অন্য একটি মহিলার ওপরে আরশোলাটি ঝপাত করে গিয়ে পড়ল এবং সেই মহিলা কিন্তু সেম রিয়াকশন দেখালো পূর্বের মহিলার মতো। রেস্টুরেন্টের অনেক কিছুই বিনষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, কিন্তু দুজন মহিলা ভীষণভাবে ছুটতে লাগলেন। ঠিক এরকম পরিস্থিতিতে একজন ওয়েটার তিনি আসলেন, তিনি ভালো করে অবজার্ভ করলেন আরশোলাটাকে, তারপরে ধীরে ধীরে আরশোলাটাকে ধরলেন, ধরার পরে সেটিকে তিনি বাইরে ছেড়ে দিলেন। স্যার চেতন ভগত বলছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন উইমেন and the waiter? Here the difference is about calmness and real observation. প্রবলেমটা অনেকখানি আরশোলার মতো, যা হঠাৎ করে আপনার দিকে যখন তখন ধেয়ে আসতে পারে, কিন্তু তাই বলে কি আপনি ওরকম রিয়াকশন দেবেন, ওরকম সবকিছু লন্ডভন্ড করে ফেলবেন? না, আপনাকে স্টেপটা নিতে হবে ওয়েটারের মতো। সেখানে আপনি কুল কাম সবকিছু অবজার্ভ করবেন, দেখবেন, সেটাকে একটা সমাধানের রাস্তা বের করবেন। দ্যাটস লাইফ। লাইফে অনেক আনএক্সপেক্টেড ঘটনা আসবে যা আপনাকে সবসময় চমকে দেবে। এই আনএক্সপেক্টেড ঘটনার জন্য আপনাকে রেডি থাকতে হবে এবং শুধু রেডি থাকলেই হবে না, সেটাকে খুব কামনেসের সাথে, খুব কুলনেসের সাথে সেটাকে আপনাকে সলিউশনের দিকে নিয়ে যেতে হবে, সমাধানের দিকে নিয়ে যেতে হবে। তবে আপনি কি করবেন, জীবনটাকে ভীষণ ভালোভাবে উপভোগ করতে পারবেন। লাইফ তো একটাই। সো আমরা এখান থেকে, এই লেসন থেকে যে শিক্ষাটা পাই, স্যার চেতন ভগতের এই ফ্রেজ থেকে যে শিক্ষাটা পাই, ককরোচের এই ঘটনা থেকে আমরা যে সিদ্ধান্ত উপনীত হতে পারি, সেটা হচ্ছে লাইফে যা কিছুই ঘটে যাক, আমরা কিন্তু কুলনেস আর কামনেসকে কখনোই হারাবো না। তার মধ্যে দিয়েই সুইট সলিউশন বের করব। এভরি প্রবলেম হ্যাজ এ সুইট সলিউশন। একই রকমভাবে এবারে যদি আমরা একটি আরশোলাকে দেখি, আপনি আরশোলাটাকে দেখলেন বাড়ির মধ্যে, এখন আপনার মনে হলো যে আরশোলাটাকে মারতে হবে। আপনি একটি ঝাঁটা বা একটি বারুণ বা বাড়িতে যা কিছু পেলেন সেটা দিয়ে আরশোলাটাকে আপনি পেটাতে গেলেন। আরশোলাটা কিন্তু কোনো রকম কোনো সাউন্ড করবে না,
সে ধীর স্থিরভাবে কোনো এক কোণে ভীষণভাবে লুকিয়ে পড়ার চেষ্টা করবে, যাতে কেউ তাকে দেখতে না পায়। এবং যদি তাকে দেখতেও পায়, যদি তাকে দুটো আঘাত করা হয়, সে এমনভাবে মৃতপ্রায় অবস্থায় পড়ে থাকবে যে আপনি ভাববেন সে মরেই গেছে। আপনি যখন আপনার আক্রমণ থামিয়ে দেবেন, আপনি ধীর স্থির হয়ে গেলেন, আপনার আরশোলাটা শেষ হয়ে গেছে, মরে গেছে, অনেকক্ষণ পরে আরশোলা কিন্তু তার উল্টানো অবস্থা থেকে সোজা হয়ে ধীর গতিতে সেখান থেকে কিন্তু সে তার গোপন স্থানে, গোপন আস্তানায়, তার বাসায় সে ঢুকে যাবে। দ্বিতীয় ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? যে সবসময় কেউ আপনাকে অ্যাটাক করছে মানেই আপনি কখনো ঝটপট করে হটপট করে কামড় দিতে, খোঁচা দিতে যাবেন না। আপনি ট্রাই টু অ্যাক্ট লাইক অ্যান অ্যাক্টর। জীবনটাকে কখন কখন কি করুন, অ্যাক্টরের মতো করে ভাবুন। অ্যাক্টর যেমন ভান করে পড়ে থাকে তেমন করে পড়ে থাকুন, দেখবেন জীবনের প্রবলেম হাফ সলিউশন হয়ে গেছে। স্যার চেতন ভগত এই দুটো ঘটনা থেকে আমাদেরকে বলছেন, জীবনে 100% সমস্যার মধ্যে 90% সমস্যা আমরা ডেকে আনি আমাদের রিয়াকশনের মাধ্যম দিয়ে। 10% হচ্ছে সত্যি সত্যি কোনো ঘটনা যা আকস্মিকভাবে ঘটে যেতে পারে। আপনার লাইফে রিয়াকশন যত কম হবে তত কিন্তু আপনি প্রবলেমগুলোকে দ্রুত সলভ করতে পারবেন, আর যত বেশি রিয়াকশন দেবেন তত কিন্তু আপনার প্রবলেম বেড়েই চলবে। হোপ এই লেসন থেকে আমরা এটুকু শিখতে পারলাম যে ককরোচ বা আরশোলার এপিসোড থেকে কিভাবে আমরা আরশোলার পার্সপেক্টিভ দিয়ে জীবনটাকে ভাববো, ধীর স্থির সুস্থতার সাথে সমস্ত রকম সলিউশনকে আমরা খুঁজে নেব। প্রবলেমের দিকে বেশি করে না ফোকাস করে আমরা সলিউশনের দিকে বেশি করে ফোকাস করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।